এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। ন্যায় বিচার যখন কায়েম হবে, জনগণ যার যার জায়গা থেকে তার হকটা ইনশাল্লাহ পেয়ে যাবে। গরিব মানুষের জন্য কোনো বিচার নেই, নিরাপত্তার কোনো বিচার নেই, নির্যাতিত মা বোনের কোনো বিচার নেই, নির্যাতিত শিশুর জন্য কোনো বিচার নেই। বিচার পকেটের টাকা কিংবা গায়ের জোরে প্রভাবিত হয়। ওই বিচারকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, চুরমার করে দিতে চাই। সেই বিচার আমরা এখানে কায়েম করতে চাই, যে বিচার কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, টলারেন্স জিরো। এখানে কারোর সাথে কোনো আপোষ নাই। যে অপরাধের জন্য সাধারণ নাগরিকের বিচার হয়ে শাস্তি হবে, ইনশাআল্লাহ তাআলা আজিম, একই অপরাধ বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। বিচার একটাই হবে, বিচার বিভক্ত হবে না। ন্যায় বিচার যখন কায়েম হবে, জনগণ যার যার জায়গা থেকে তার হকটা ইনশাল্লাহ পেয়ে যাবে। আর হক পাওয়ার জন্য কাউকে চিৎকার দিয়ে, লড়াই করে, মিছিল করে, নিজেকে নিজের ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন করে, কর্মস্থল থেকে বিচ্ছিন্ন করে রোদে শুকাতে হবে না, মেঘে ভিজতে হবে না। ইনশাআল্লাহ রাষ্ট্র বাধ্য থাকবে জনগণের হক জনগণের হাতে। 2 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হবে যারা কনিষ্ঠ তাদের হকটা ঠিক মতো দিয়ে দেওয়া। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। এই দেশে আর দুর্নীতি চলবে না। দুর্নীতির একদম জল কেটে দেওয়া। দুর্নীতির গাছের পাতা ধরে টান দেবো না, মাথার পাশে যে কান আছে সেই কান ধরে টান। বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা আপনাদের সবার, এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে পেট পর্যন্ত হাত ঢুকায় পেট করে আনা হবে। এই টাকা জমা হবে রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত থাকেন, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে না। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা ঢুকে, তারা প্রথম দিনই শপথ নেয় জীবন দিব, তারপরে দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই জীবন দেওয়ার শপথ নিয়ে যারা বিভিন্ন জায়গায় কাজ করবে, তাদেরকে পর্যাপ্তভাবে সম্মানিত করতে হবে, যাতে তারা জীবন দিয়ে বুক চিটিয়ে দেশকে রক্ষা করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর আরো যারা আছেন, তাদের দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি। আপনার আমার মতো তাদেরকে বেতন দিলে এটা ইনসাফ নয়। যার যেটা পাওনা তাকে সেটাই দিতে হবে। দেওয়ার পরে যদি কেউ আবার লোভের বশবর্তী হয়ে কিছু করে, তাকে শাস্তির হবে, ওখানে ছাড় নাই। কিন্তু তার ন্যায্য পাওনা তাকে না দিয়ে, সম্মানজনক জীবন ধারণের ব্যবস্থা না করে, তার কোনো অন্যায়ের জন্য তাকে শাস্তি আরোপ করা, এইটা আমরা চাই না। আগে তার হক, তারপরে অন্য কথা। রাষ্ট্রের টাকা কারো বাবার না, রাষ্ট্রের টাকা 18 কোটি মানুষের। সুতরাং যে জায়গাগুলোকে অতীতে বঞ্চিত করা হয়েছে, ওই জায়গাগুলো আগে চিহ্নিত করা হবে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি। বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি। আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, সুখে দুঃখে, সুদিনে বিপদে, সব সময় যেন আমরা গলায় গলা ধরে থাকতে পারি। আমি আজকে বলে গেলাম, হাতটা ধরে ফেলবেন, মুছড়ায় ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। উনি বলে দিচ্ছেন, তাই আমরা এটা করেছি। সারা বাংলাদেশে যুবকদেরকে জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। তোমাদেরকে সাথে নিয়ে লড়বো ইনশাআল্লাহ। তৈরি হয়ে যাও।